বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে ৭৮%, আর অক্সিজেনের পরিমাণ হচ্ছে ২১%, বাকি ১% হচ্ছে অন্যান্য গ্যাস। তো আমাদের মাথায় কি কখনো চিন্তা এসেছে যে মানুষের তো অক্সিজেনের বেশি প্রয়োজন হয়, তাহলে অক্সিজেন এত কম হলো কেন পার্সেন্টেজটা? আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। তো অক্সিজেনের পরিমাণ যদি একটু বেশি হতো, আপনি যদি একটা ম্যাচের কাঠি জ্বালাতেন, তাহলে পুরো ঘরটা আগুন ধরে যেত। অথবা কোনো একদিন যদি কোনো একটা জঙ্গলে অথবা বনে আগুন ধরতো, সেই দিন পুরো পৃথিবীতেই আগুন ধরে যেত। তো এরকম আরেকটা বিষয় আছে যে পানির পরিমাণ ৭০%, আর ল্যান্ডের পরিমাণ হচ্ছে ৩০% পুরো পৃথিবীতে। কেন এরকম হলো? মানুষ তো জলে বাস করে না, মানুষ স্থলে বাস করে, তাহলে তো আমাদের ল্যান্ডের পরিমাণ আরও বেশি দরকার ছিল। কিন্তু কেন ৭০% পানি হলো আর ৩০% ল্যান্ড হলো? এটার প্রথমত কারণ হচ্ছে এই পানিটা অ্যাকচুয়ালি একটা প্রাকৃতিক এসি হিসেবে কাজ করে। মানে পৃথিবীতে যেই সূর্যের তাপ আসে, এটা অধিকাংশ পানি শোষণ করে, যাতে হচ্ছে পৃথিবীটা উত্তপ্ত না হয়ে যায়। যেমন মরুভূমিতে দেখবেন অনেক বেশি উত্তপ্ত থাকে, মানুষ এখানে বসবাস করতে পারে না। তো ল্যান্ডের পরিমাণ যদি 30%-এর বেশি হতো, জলের পরিমাণ যদি কম হইতো, তখন পুরো পৃথিবীটা জ্বলতো, জাস্ট উত্তপ্ত হয়ে যাইতো। দ্বিতীয়ত কারণ হচ্ছে আমরা যে শ্বাস নেই, এটা কিন্তু শুধুমাত্র গাছ থেকে আসে না, এটা পানি থেকেও আসে। পানির মধ্যে যে উদ্ভিদগুলো আছে সেখান থেকেও পানি আসে। এটা অ্যামাজনে যেই যতগুলা গাছ আছে তার থেকেও বেশি অক্সিজেন দেয় হচ্ছে এই সমুদ্র থেকে। আর ৩ নাম্বার হচ্ছে এই যে বৃষ্টি হয়, বৃষ্টির পানিটা কই থেকে আসে? এই ৭০% পানি থেকে আসে। ইটস নট লাইক যে বাংলাদেশে নদী নালা শুকায়ে যেই মেঘ তৈরি হচ্ছে সেখান থেকে বৃষ্টি হচ্ছে না। ব্যাপারটা এরকমও হইতে পারে যে আমেরিকায় কোনো একটা মেঘ উড়তে উড়তে বাংলাদেশে চলে আসছে, অথবা বাংলাদেশের মেঘ আমেরিকায় চলে গেছে, এরকম হইতে পারে। তো অধিকাংশ মেঘই হচ্ছে সমুদ্রের পানি বাষ্প হয়ে আমাদের এখানে এসে বৃষ্টি ঝরায়। তো সব কিছুরই একটা ব্যালেন্স আছে। এরকম খুঁজলে আরও অনেক ব্যালেন্স পাওয়া যাবে। যেমন হচ্ছে পৃথিবী থেকে সূর্যের যে ডিস্টেন্স, এটা যদি খুব বেশি একটু কাছে হইতো, তাহলে পৃথিবীটা আগুনে জ্বলে যাইতো। আর সূর্য থেকে একটু যদি দূরে যাইতো, পৃথিবীটা বরফে আচ্ছাদিত হয়ে যাইত। প্রত্যেকটা বিষয়েরই একটা ব্যালেন্স আছে। সুবহানাল্লাহ।